ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা অনেকেই জানেন হয়তো সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025 টেট সংক্রান্ত যে জাজমেন্ট, তার যে রিভিউ, তার লাস্ট হিয়ারিংয়ের যে একটা আপডেট ছিল 28 এপ্রিল 2026। পাশাপাশি দ্বিতীয় দফায় আমার ভোটের ডিউটি ছিল, যে কারণে 28, 29 আমি কোনো আপডেট দিতে পারিনি, সম্ভবও ছিল না। তো কাল রাত্রে বাড়ি ফিরে আজকে আমি সেই টেট সংক্রান্ত আপডেট নিলাম। নেবার পর যেটা আমি খবর পেলাম যে 28 এপ্রিল 2026 সুপ্রিম কোর্টে টেট সংক্রান্ত রিভিউর হিয়ারিং, যে ক্লোজ চেম্বার হিয়ারিং, সেটা কিন্তু সংগঠিত হয়েছে এবং রিভিউ খারিজ হয়নি। এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তাহলে কি বিষয়টা হলো? নর্মালি যেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সুপ্রিম কোর্টে অন্তত রিভিউ পিটিশনগুলো ইনস্ট্যান্ট খারিজ হয়ে যায়। অতীতেও আপনারা বেশ কিছু আপনারা ক্ষেত্রে উদাহরণ দেখেছেন, কিন্তু এক্ষেত্রে ক্লোজ চেম্বার হিয়ারিং রিভিউ খারিজ হয়নি এবং সেই রিভিউর জাজমেন্টটা কিন্তু রিজার্ভ রাখা হয়েছে। অর্থাৎ কিসের জন্য রিজার্ভ? না এরপর সেই হিয়ারিংটা ওপেন হিয়ারিং হবে কিনা, নাকি রিভিউ খারিজ হয়ে যাবে। কাজে সেই সিদ্ধান্তটা এখন সুপ্রিম কোর্ট রিজার্ভ রেখেছে। অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের যে ডিভিশন বেঞ্চ, দুজনাকার, তারাই এটাকে ক্লোজ চেম্বার হিয়ারিং করেছেন। এরপর সেই ওনাদের যে সিদ্ধান্ত, সেটা সামনে এলে বোঝা যাবে যে আলটিমেটলি রিভিউটা খারিজ হলো নাকি ওপেন হিয়ারিংয়ের জন্য যাবে। তবে বিভিন্ন দিক থেকে যে বিষয়টা, মানে এত রাজ্য সরকারও সরাসরি এই রিভিউতে অংশগ্রহণ করেছে, বিভিন্ন শিক্ষক সংগঠন, পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকে রিভিউ করেছেন, এবং এই মামলার যা ওয়েটেজ, সেই সমস্ত পর্যালোচনা করলে বিভিন্ন আইনজীবীদের যেটা ধারণা, কারণ দেখুন এইসব ব্যাপারে ধারণা থেকে অন্য কিছু তো বলা সম্ভব নয়, তাতে করে যে এটা ওপেন হিয়ারিং হওয়ার পসিবিলিটি কিন্তু বেশি। এবার ওপেন হিয়ারিংয়ের জন্য এলে কি হবে, একটা বলার জায়গা তৈরি হবে। সেক্ষেত্রে যারা রিভিউ করেছেন, সেই সমস্ত অ্যাসোসিয়েশন, গভর্নমেন্ট বা ইন্ডিভিজুয়াল, তাদের আইনজীবীরা অন্তত একটা বলার জায়গা পাবেন যে হ্যাঁ কোন জায়গাটা ফল্ট ছিল, এটা অন্তত তারা তুলে ধরার একটা সুযোগ পাবেন। তারপর অনারেবল জাস্টিসদ্বয় যারা আছেন তারা পুনরায় বিবেচনা করবেন যে হ্যাঁ আগের সিদ্ধান্তকে মডিফাই করার প্রয়োজন ছিল না, প্রয়োজন নেই। কাজেই আপাতত আমরা যেটা এক্সপেক্ট করব, অন্তত ওপেন হিয়ারিং হোক, আর একবার বিষয়টাকে নিয়ে একটু আলোচনা, আইনি পর্যায়ে লড়াই হোক, তারপর দেখা যাক সেই বিষয়টা কি হয়। তো এরপর ক্লোজ চেম্বারের হিয়ারিংয়ের যখন সিদ্ধান্তটা সামনে আসবে, আমি সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা আশা রাখবো এটা ওপেন হিয়ারিং হবে এবং যারা যে রায় 1 সেপ্টেম্বর 2025 এসেছিল, তাতে করে যারা অ্যাফেক্টেড, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা, তাদের সুরাহা হবে, এই আশা রেখে এই ভিডিও শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।